মানে কি কি হইছে তুমি এরকম কেন করতেছো আমি তোর ভাত খাবো না তুই আমারে এক্ষুনি তালাক দিবে আজকে এই মুহূর্তে আরে বাবা শান্ত হও মানে কি হইছে আমার বলবা তো বুঝাই বলো কি সমস্যা কি হয়েছে তুই জানোস না আমি তোর ভাত খাবো না মানে কি ভাত খাইবা না আমি কি করছি কি করছিস মানে এখন তুই কি বাচ্চা শিশু এই 4টা বছরে তুই আমার কোলে সন্তান দিতে পারছস না তুই আমার বাপের বাড়ি নিয়ে গেছিস না তুই আমার গয়না দিছস কিচ্ছু দাস নাই কি পাইছি তোর কাছে তোরে আমি বিয়ের পর থেকে আমাকে অশান্তি দিয়ে তুই মাইরা ফেলছস আমার জীবনটা শেষ করে দিছস আবার আসছিস কথা বলতে কেন তোর ভাত খাবো না আরে বাবা তুমি তো ভালো মতনই জানো আমি একটা চাকরি করি কি করি প্রতিদিন অফিস থেকে বাসায় বাসা থেকে অফিস আমার কি বাইরে কোথাও যাওয়ার কোনো সময় থাকে আর আমি কোথাও যাই যে তোমাকে নিয়ে যাব এই 4টা বছরে তুই আমার বাপের বাড়ি নিয়ে গেছস না বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে নিয়ে যাস নাই আমার মান সম্মান তুই কিচ্ছু রাখস নাই আবার কথা বলতে আসছস আমি তোর ভাত খাবো না এক কথা তুই বাপের বেটা হয়ে থাকলে এখনই তুই আমারে তালাক দে ঠিক আছে তোর যেহেতু এতই তালাক দরকার যা কাগজ নিয়ে আয় যা আমি তোর এখন তালাক দিব যা ঠিক আছে আমি এখনই নিয়ে আসতেছি তোর বাইরের রুমে কিসের তো আওয়াজ রে কিসের আর বউ তোমার ফুলার বউ সারাদিন তো ঝগড়াই করে আর কোনো কাজ আছে হ্যাঁ পারি না রে এই দুইটা খালি সারাক্ষণ ঝগড়ায় লাগে দিন রাত এই নে তোর কাগজ এই কলম এক্ষুনি সাইন কর নে এই যে তোর ডিভোর্স লেটার তোর ডিভোর্স দরকার না ডিভোর্স দিয়ে দিচ্ছি এখন তুই আমার ঘরের সামনে থেকে বাইর হ তোর দ্বারা আমি এই ঘরের মধ্যে আর না দেখি যা বাপের বাড়িতে যা যা আমি থাকতেও চাই না তোর ঘরে আমি চলে যাব আজকেই চলে যাব আমি যাস না কেন? তুই না গেলে আমি যাইতেছি থাক যা তুই এখান থেকে এই, কি হয়েছে রে তোর মুখে মলিন দেখা যেতেছে মেজাজটা এরকম হ্যাঁ কিছু হয় নাই কিচ্ছু অনেক কলি এলো তো ঘরের ভিতরে এত চিল্লাচিল্লি করলা কি নিয়ে এই চুপ একদম চুপ তুই ছোট মানুষের মতন থাকবি এত কথা বলস কেন ঠিক হইতে কইছে কিছু না হলে তোর চেহারাটা এরকম দেখা যেতেছে কে মা তুমি চুপ থাকো তো এত কথা বলো না তো কি হয়েছে এটা কর কিছু হয় নাই কইলাম তো একবার নাকি আর কত কম আচ্ছা কিছু যদি নাই হয় তাহলে এখন রাগারাগি করতেছো কি লিগা হুদাই আচ্ছা ঠিক আছে শোন ওরে আজকে আমি তালাক দিছি এখন বাপের বাড়ি সাক্কা এইটা তুই কি কইতেছস কি সর্বনাশ করছিস বোনের তালাক দিলি এমন সর্বনাশের কথা রে আল্লাহ তোমরা এত ঝামেলা বন্ধ করো তো আমি যা কিছু ঠিকই করছি তুমি কোনো কথাই বলবা না চুপ করে বসে থাকো এই ভাইয়া তুই এগুলা কি কইতাছস আমগো সুখের সংসারটা তুই এভাবে নষ্ট করে দিলি এই তোরা প্যা বন্ধ করতো এটা আমার আর ওর ব্যাপার কি হইছে না কি হইব এগুলো নিয়ে তোদের মাথা ব্যথা করার দরকার নাই তো তোরা চুপ করে বসে থাক আমার ভাইয়া এগুলো কি করবে এমন এক পাগল হয়ে গেছে গা কি সহজ রে ওমা তুমি কই যেতেছো এই ব্যাগ বুক নিয়ে কই যেতেছো আমি এই বাড়িতে থাকবো না আমি চলে যাবো থাকবা না মানে কেন থাকবা না কি হয়েছে ভাবি তুই কই যাও ব্যাগ দাও না ব্যাগ করবো না আমি থাকুন না আর এই বাড়িতে আপনার পোলা আমার তালাক দিয়ে দিচ্ছে
কিসের তালাক? হ্যাঁ, এইসব কি কইতেছো বৌমা? তুমি কি কইতেছো সব? মা আপনি আপনার পোলারে গিয়ে জিজ্ঞেস করেন কিসের তালাক। এই বৌমা কি কইতেছে সব? হ্যাঁ, ভাবি ভাইয়া রাগের মাথায় কি কইছে না কইছে, রাগের মাথায় মানুষ কত কথাই কয়, ওইসব পরে দেখা যাবে। এখন তুমি ঘরে চলো তো, ঘরে চলো। হ্যাঁ, দোলা, তুমি জানো না তোমার ভাইয়ের সাথে থাইকা 3 বছরে আমি কি পাইছি? আমারে কোথাও ঘুরতে নিয়ে গেছে না, আমারে কোনো গয়না দিছে, এবং আমি বাপের বাড়ি যাইতে চাই আমারে তাও নিয়ে যায় না। বৌমা শোনো শোনো বৌমা, তোমার এত সমস্যা হয়, ওর সাথে মিলে না, রাগারাগি হয়, আমার ছেলে তোমার কষ্ট দিয়ে মানলাম, তুমি তো সবকিছু আমার কাছে শেয়ার করবা নাকি? আমাকে তো বলবা, আমি তো বিষয়টা দেখবো। তুমি রাগ করে চলে যাও না বৌমা। মা আপনিও তো একটা মেয়ে, আপনার কি ইচ্ছা করে না যে নাতি নাতনি নিয়ে একটু ঘুরবেন আপনি? অবশ্যই ইচ্ছা করে বৌমা, কার না ইচ্ছা করে। তবে একটা কথা কই, আমাদেরও তো বিয়ের অনেক বছর পরে আমার পোলা হয়েছে। ডাক্তার দেখাও, সব ঠিক হয়ে যায় বৌমা। না মা আপনি যাই কোন, আমি থাকবো না, আর আমি আপনার বাড়ির বউ না এখন। ভাবি তুমি পাগলামি করো না, তুমি না চলো। না বৌমা না বৌমা, তুমি পাগলামি করো না, তুমি আমার কথাটা শোনো, সব ঠিক হয়ে যাবে, থাকো। না মা আমি থাকুন না, আমি আপনার বাড়ির এখন আর বউ না মা। আমি- কি ভাবি কি কি করতেছো বৌমা? বৌমা আমি মা কুলাঙ্গার কই? হ্যাঁ, আমার এই এদিকে শুন, এদিকে। এটা তুই কি করলে? বৌমারে তালাক দিলে, বৌমা চলে গেল। হ্যাঁ, কি কারণে? একদম ভালো হয়েছে, আপদটা বিদায় হয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। আপদ বিদায় হয়েছে মানে? এসব তুই কি কইতেছস? ভাইয়া তুই কি পাগল হয়ে গেছস? যাই কিছু এ লেগে তুই ভাবিরে তালাক দিয়ে দিবি? তুই চুপ থাক, তুই কি জানিস, তুমি কি জানো মা কত পরিমাণ কষ্টে আছি আমি? কি কষ্টে আসিস তুই? আমার কিছু কষ্ট নাই তো এতদিন। তোমার কি সবকিছু কখন যায়? তুমি হলো মা, তোমার আমি কইতে পারি সব কথা। মার কাছে তো কইবে, আমি তোর মা না, আমি তোর পর। ওরে মা তুমি বুঝতেছো না, ওই মা আমার হাড্ডি মাংস জ্বালাই খাইতেছে। ঘুমাইতে গেলে ক্যাট, খাইতে গেলে ক্যাট, একটু রাস্তায় বাইরে হতে পারি না। ফোন দিয়ে পিড়িতের আলাপ রাখে মানুষ পারে। এই কি করে জানো? আমার লগে পারে এলো ঘোড়ার ডিমের পেঁচাল। আমার মন চাই কি জানো? ঠিক আছে, ভালো হয়েছে, আমি ওর সাথে সংসার করতে পারবো না। হাই রে খোদা, স্বামী স্ত্রী তো কত কিছু হয়, এলাকে বউরে তালাক দিয়ে দিতে হইব? মা তুমি এত কথা বলো না তো, তাই দিছি, ভালো হয়েছে, ঝামেলা শেষ। আজকা বুঝবে আমার আসল রূপটা কি আছে। রাখ তোরে আমি আজকে কুলাঙ্গার মা মা শোনো। আব্বা আব্বা তুই অসময়ে একেবারে ব্যাগ ট্যাগ সহ শ্বশুর বাড়িতে চলে আইলি। জামাই কই? জামাই আসে নাই? না বাবা আমি একাই আইছি, ও আইবো না। ও আইব না মানে? তুই তো কোনোদিন একা আসিস না মা, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আব্বা ও আমার তালাক দিয়ে দিছে। কি? আব্বা 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 হাতের কাছে পাই তোরে, ঝাড়ু পিটাইয়া তোর চাপার দাঁত সব খাই দিব আমি। হে কামটা করলো কি? হ্যাঁ, বৌমারে তালাক দিয়ে দিল। ও মা মা ভাইয়ার ভাবি এটা কি কাম করলো কও তো? এখন কি হইব? আমি তো চিন্তা করে পাইতেছি না, এই গ্রামের মাসে জানাজানি হয়ে গেলে আমার মানিজ্য থাকবো কিছু? আমি কি করবো এখন? ও মা তোমার মানির যুদ্ধে কি করবা? তুমি তো বুড়ো হয়ে গেছো, আমার কেমনি বিয়ে দিবা হেডা কও। আরে রাখ তোর বিয়া, আর বিয়া শুরু করছো। তোর ভাইয়া যে সমস্যা সৃষ্টি করছে, আগে সেইটা মীমাংসা কর। তুই যা গিয়া বৌমারে বুঝাই শুনে নিয়া, ওর বাপে ভালো আছে, বুঝাই দিয়ে দিও মায়েরা। তুই যা যা। আমার হয়েছে যত জ্বালা। বাবা বাবা এখন কেমন আছো? ভালো লাগতেছে তোমার? মারে, বাবা এই খবর শোনার পর কি আর ভালো থাকা যায়? তোর এই খবরটা শোনার পর হঠাৎ মাথার মধ্যে চক্কর দিল, আর দাঁড়ায় থাকতে পারি নাই, হঠাৎ পড়িয়ে গেলাম। বাবা হ্যাঁ? তুমি টেনশন করো না, আল্লাহ সব ঠিক করে দেবো, সব ঠিক হয়ে যাবে বাবা। না রে মা, ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলে বাপ্পা শান্তি পায়, আর তাদের কষ্টের সময় বাপ্পা ঠিক থাকতে পারে না রে মা। আমিও পারি নাই। বাবা তুমি কষ্ট পাও না, তুমি তো আমার একমাত্র সম্বল বাবা। কও তোমার কিছু হলে আমি কি করবো?
পরের ঘর করবি, নাতি নাত করে আসবে, খুশিতে মন ভরে যাবে, আমার বাড়িটাতে এসে গুরু গুরু করবে। তোর ভবিষ্যৎ কি হবে রে মা, কি হবে? যাচ্ছিস বাজারে? গাড়ি বসকে নিয়ে চলে গেল, হন করে কই গেল? ও বাড়িতে যেতেছে। তাহলে তুমি কি করবা? আমি বুঝতেছি না, তুমি আমার বোর পিছনে পড়ছো, কি হয়েছে বলো তো, সমস্যা কি তোমার? তোমার বউর পিছনে পড়ছে মানে? আমাদের গোষ্ঠীর বউ বাড়ি ছেড়ে চলে যায়, আশেপাশের লোকজন কি বলবে? আশেপাশের লোকজন কি বলবে সেটা তো তোমার ভাবা দরকার নাই। আমার বউ কোথায় যেতেছে সেটাও তোমার ভাবা দরকার নাই। তুমি তোমার মতন তোমার কাজ করো, আমার কাজ করতে যেতে দাও। সরো। এটা হচ্ছে তোমার ঘরের হিসাব, তোমার বাইরের হিসাব করতে হবে, সমাজের হিসাব করতে হবে। ফাইজলামি করো। এই তোমার মাথায় একটা সমস্যা আছে? হ্যাঁ, আমার মাথা কিন্তু এমনি গরম আছে, বেশি কথা বলো না। যাও সরো, আমার রাস্তা থেকে সরো। মানিতে বউগুলো রাগ করে ও পিছে পিছে যাইতেছে, নিচের মধ্যে কোনো কারণ আছে। ভাবি, আসসালামু আলাইকুম। তাইসলাম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেমন আছো? জি ভালো আছি। ভাবি কই? ভিতরে আছে। কিরে মা, তুমি একা? তোমার মা আসেনি? না, আম্মা তো অসুস্থ, এর জন্যই আমারে পাঠাইছে। তোমারে পাঠাইছে কি কারণে? ভাবিরে নিতে পাঠাইছে। ভাবি না রাগ করে চলে আসছে। ভাবি কই? ভাবি একটু ডাক দেন। কাজ কাজ একটু এইদিকে আছো না? ভাবি, তুমি এবার কি তাইছো কেন? ভাবি তোমার নিতে আইছি, তাড়াতাড়ি চলো। তোমার চিন্তায় মায় অসুস্থ হয়ে পড়ছে। আমি যাবো না দোলা তোমাকে বাড়িতে। তোমার ভাই আমার কি দিছে, কি সুখটা দিছে? 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো সুখ দেয় নাই আমারে, ঘুরতে নিয়ে যায় নাই, কিচ্ছু করে নাই। আমি যাবো না তোমাকে বাড়িতে। তাহলে আর কি করার বাবা? তুমি যখন যাইবাই না, আমি যাইগা। আরে না, চাইবে কি? আরে তুমি এতদিন পরে আসছো, তুমি থাকো। রাত্রে ওরে বুঝায়া সুঝায়া দরকার হলে আমি নিজের সাথে নিয়ে যাই তোমাদের বাড়িতে দিয়ে আসবো। যাও। বাবা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমার ইজ্জতের কি কোনো দাম নাই বাবা? আমি যাবো না ওই বাড়িতে। শোন, আমি যাবো না বাবা। আরে আমি তো তোর বাবা না, তুই আমার মা। আমি যেটা বুঝি সেটা, আচ্ছা মাথা ঠান্ডা কর, এটা রাত্রে দেখা যাবে। যাও তোমরা ওর নিয়ে যাও। শাপলা, এই শাপলা, শাপলা কই মা? শাপলা বাড়িতে নাই, বাড়িতে থেকে কই গেছে? বৌমাকে বাড়িতে পাঠাইছি। বৌমা গো বাড়ি মানে? কোন বৌমা? কার বৌমা? আমার বৌমা না, বৌমা না, ও আমার মেয়ে, মেয়ের মতো। হ্যাঁ, যেই মায়ের আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিছি, ওই মেয়ে তোমার বৌমা হয় কেমনে? হ্যাঁ, কেমনে বৌমা আমার বুঝাও তো? তালাক দেওয়ার কি কেউ বৌমা থাকে? আমার বৌমাই, আমি মানি নাই তালাক দিছস, আবার বৌমারে ফিরিয়ে নিয়ে আসবো আমি। তার মানে এখন পুলারা একটু বৌমা হয়ে গেছে। যে বড় ডিভোর্স দিয়ে দিছি, যার সাথে কোনো সম্পর্ক নাই, সে এখন তোমার কাছে বড়। আচ্ছা বাবা, তুই হাসা হাসে বৌমারে তালাক দিছস? মিথ্যা মিথ্যা কেউ ডিভোর্স দেয়? হ্যাঁ, ওরা আমি সত্যি সত্যি ডিভোর্স দিছি। তো কি হয়েছে? তুমি এত কথা কেন বলতেছো বলো তো? কেন ডিভোর্স দিছস? বৌমার দোষ কি? আমি তো কোনো দোষ দেখি না বৌমার। তুমি, আমি বুঝতেছি না ওরা মাথায় তুলে কেন রাখতেছো, আমি এটাই তো বুঝতেছি না। শুনো, তোমার যদি বৌমার এত দরদ থাকে তা তুমি ওরে নাই থাকো, আমি কিন্তু বাড়ি থেকে বাইরে যাবো। বাবা তুই শান্ত হ, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই কেন বৌমারে তালাক দিছস সেটা আমার জানার দরকার আছে। এই নিরপরাধ মেয়েটারে তুই তালাক দিয়ে দিছস? এত ভালো একটা মেয়ে। মা, তোমার এই কথাগুলো বন্ধ করবা। তোর বাকি না কও আমারে। আমি কইছি না বাড়ি ছেড়ে চলে যাবো না, বাড়ি না, আমি পুরো গ্রাম ছেড়ে চলে যাবো। তারপর থাকো, তোমার বৌমারে কোলের মধ্যে নিয়ে বসায় বসা থাকো, বুঝবা পরে। ওই যাই করস না কেন, তালাক দিস যাই করস, আমিও তো সহজে বৌমার হারাইতে চাই না। আমি চেষ্টা করবো যে কিভাবে মীমাংসা করে যাবো। ওরে মা, তালাক দেওয়ার পরে কি কোনো বউ তার স্বামীর সাথে থাকতে পারে? কত আমারে। আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাবো, দেখি উনি কি বলেন। আচ্ছা যাই হোক ভাবি, তুমি কিন্তু সকালে আমার সাথে বাড়িতে যাবে। না বোন, আমি যাবো না। যাবা না বললেই হলো? ভাইয়া রাগের মাথায় কি না কি বলছে, তুমিও সেটা ধরে বাড়ি থেকে চলে আসছো, এটা কোনো কথা? রাগের মাথায় না, ও আমাকে লিখিত তালাক দিচ্ছে। আর তাছাড়া ও বাড়িতে যে ব্যবহারগুলো করে, যে সব কথাবার্তা বলে, ওই বাড়িতে আমি আর যাবো না। ভাবি একটা কাগজে তো লিখিতই দিছে, ছিঁড়ে ফেললেই হয়ে যাবে। তুমি কালকে সকালে বাড়িতে যাবে, এত কিছু জানি না। তুমি
তুমি ছাড়া বাড়িটা একদম খালি খালি লাগে, আমার একটু ভালো লাগে না। তোমার ভালো না লাগলে কি হবো? তোমার ভাইয়ের তো ঠিকই ভালো লাগে। ভুল তো ভুলাই গেছে আমরা। না ভাবি, আমরা কেউই তোমার বলতে পারবো না। তোমরা বলতে না পারলে কি হইব? তোমার ভাই তো ঠিকই ভুলে গেছে আমাদের। আরে ভাইয়ের কথা বাদ দাও তো। আচ্ছা যাই হোক, তুমি এখন ঘুমাও, কালকে সকালে উঠে চলে যাও, আমি যাইতে পারবো না। যাও ঘুমাও। তোমার যাওয়া লাগবে সকাল। আচ্ছা যাও তুমি কি আছে যা। তোমার কইছি না বাবা আমি যাবো না। আমার ননদের সামনে তুমি আবার আমার বেয়াদবি করছো। আচ্ছা সব কিছুতে তুই এত চেঁচাচেঁচি করিস কেন? মাথাটা ঠান্ডা করে কথা কইতে পারিস না? বাবা তুমি তো জানোই আমি এরকমই, আর আমি খুব ভালো ব্যবহার করছি। আমার সাথে ওরা আমাকে এরকম বানাইছে বাবা, তুমি বুঝবা না এটা। তুমি চুপ থাকো, আমি যাবো না বাবা। যে আমি কি তোর সাথে জীবনে কোনোদিন রাগ করে কথা বলছি? আদর করেই তোরে মানুষ করছি, যখন যে আবদার করছি সেই আবদার মিটাইছি। তাই বাপের সাথে কি এরকম কথা বলা লাগবে? বাবা আমি তোমার সাথে এরকম কথা বলতেছি না, তুমি ওই বাড়িতে বারবার কেন যাইতে কইতেছো আমারে? আমি যাবো না বাবা। আরে তোর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে তোর কারণে, সে তোরে নিতে পারাইছে। আর এই মেয়েটা দেখ তোরে কত ভালোবাসে, তুই আর এরকম করিস না। না বাবা আমি যাবো না। আচ্ছা তুই যা ভিতরে। তুমি ওর কথা কিচ্ছু মনে করে না। মেয়েটা না আমার তো আসলে খুব ভালো মেয়ে ছিল। ও কোনো সময় মুখের দিকে টাকা কথা বলে নাই। আসলে ওর সাথে বোধহয় তোমার ভাই মনে হয় কিছু খিচিমিচি করে, এই জন্য ওর মেজাজটা যেমন আছে। তোমার যতই রাগ করি, বাপরে সে খুব ভালোবাসে, বাপুর চাপ আর ও আমার চাপ। আমি কোথায় পাড়াইয়া ঠিক মতো রাজি করাবো না। আমার সামনে ওই জিতটা এখনো কমে নাই, রাজি করাইয়া তোমারে বাড়িতে দিয়ে আসবো। তুমি তোমার মার একটু বুঝাই কইও, তোমার মা যেন ভুল না বুঝে, আমার পরেও যেন ভুল না বুঝে, বুঝছো? চলো মা, তোমার একটু আগায় দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো লাগে না। আমি কোনো চিন্তা সেটা তো বুঝতেই পারছি। তোমার মা বলা মাত্র তুমি চলে আসছো। চলো তোমার আমি আগায় দিয়ে আসি। তাহলে স্যার আপনার আর এই শরীর নিয়ে আসা লাগবে না, আমি একাই যাইতে পারি। না না, সেটা হয় না রে মা, তুমি তো আমার মেয়ের মতো। তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না, তোমারে আমি এই একা একা রাস্তার মধ্যে কেমনে ছাড়ি? আমি আগা দিয়ে আসি। তাইলে কিন্তু তাই সাহেব আপনাকে আমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে। না না, এটা সম্ভব না। আরে তোমার ভাবিরে তো চেনো, আমি আরো বেশি ভালো চিনি। ও ভীষণ রাগী। এই মুহূর্তে যদি আমি তোমাদের বাড়িতে যাই, তাহলে ওর আমি কোনো অবস্থাতেই রাজি করাতে পারবো না, আর ও খেপিয়ে যাবে, তখন তো সমস্যা হয়ে যাবে। আমার উদ্দেশ্যটা হলো গিয়ে তোমার ভাবিরে কোনো মতো রাজি করে আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানো। চলো আমি দিয়ে আসি তারপরে। মা, ও মা, এ কি মা, তুমি ঝাড়ু দিতেছো কেন? দোলা কই? দোলা আসে না এখনো? দুলাহন আসে নাই, ফোন করছিল রওনা দিছে। তোমার মেয়ে এখনো আসে না, তুমি কইতেছো ফোন করছো রওনা দিছে। তুমি এবার কেন পাঠাচ্ছো? হ্যাঁ, ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক আছে এখন? আমার একটা দায়িত্ব আছে, এই জন্য পাঠাইছি দুলারে। তোমার দায়িত্ব আছে, তাহলে তুমি আমার শ্বশুর বাড়িতে পাঠাবা। আমার কি শ্বশুর বাড়িতে আছে? ডিভোর্স দেওয়ার পর কি কোনো ছেলে শ্বশুর বাড়ি থাকে? তুই কইলেই তো হয়ে গেল না, বিয়াটা এত খামখেলি মনে করিস না, পুতুল খেলা না। আবার আমি বৌমার এই বাড়িতে নিয়ে আসবো। তোমার সমস্যা নাকি মা? কত ওই মেয়েটা কেন আনতো বাবার বাড়িতে? তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আর তুই কত সমস্যা কি? ডিভোর্স দিছি তো দিছি, আর গেছে তো গেছে, ওই মেয়ের আনা দরকার নেই। তুই কইলে হয়ে গেল, এটা ভালো মায়ের ডিভোর্স দিয়ে দিছিস, আর আমি সেটা বানিয়ে নিবো, আর গ্রামের মানুষ বানিয়ে নিবে? তোমার কাছে কে কইলো যে ভালো? হ্যাঁ, তোমার কাছে এত ভালো কেন মনে হয় ওর? আমি এটাই তো বুঝি না। আমি তো জানি না ও খারাপ কি, আমারে বুঝাই কইছস? এই আমি তোর মা না, আমারে কইছস কিছু? এত কিছু কন যায় না, মা বাপে এত কিছু কন যায় না, বুঝানো যায় না, এগুলো মা বাপের বুঝতে নিতে হয়। কারে কইবে তুই? কারে কইবি? হ্যাঁ, মা সারা কারে কইবি? আর এক বেটির বিয়ে করে তো তারে বলবো। আবার বিয়া? আমি তোর বিয়া শাদী করতে পারবো না, এই বউরে লইয়া সংসার করতে আমি এটা মীমাংসা করবো। তুমি কি কো বারবার? আমি তো বুঝতেছি না। বলো তুমি ওই মেয়েকে তোমার জাদু করছে না? তো না করছে? আমার কোনো জাদু করে নাই। আমি মা, আমি বিবেক বিবেচনা করতেছি। তুই আমার পোলা যতই হস,
অন্যায়টা আমি মাইনে নিব না। আমার তো মনে হচ্ছে আমি তোমার সৎ পোলা, আপন পোলা না, এর জন্য আমার প্রতি তোমার এরকম মায়াই নাই এখন। আমি তো ভাবতেছি তুই কেবল পেটে হয়েছিলে, জন্ম দিছি তোরে। তোমার আসতেছে, হ্যাঁ তুমি কিসের জন্য ব্যক্তি পাঠাস আমি এটাই বুঝলাম না। আমি ভালো বুঝছি কেন পাঠাইছি, তোরা তো নাক গলে তো হইব না। নাগলা দেবো না, আমার বই নয়, আমি নাক দিলাম না কে বই। এই তো দুলা এসে পড়ছি। আরে দেখা দেখা তুই এবার থেকে গান গেছস ওই বার থেকে গেছস গেছ আবার রাত্রে গান থাকতে হইব। ব্যক্তি হয়তো চিল্লিস না তো, মায় পড়ে সেই লেগে আমি গেছি। হ্যাঁ আমি পাঠাইছি। যার মধ্যে তাই করো, আমি এর মধ্যে নাই, যাও। মা ভাবির তো অনেক রাগ, সারা রাত কত কিছু বুঝাইলাম, সকালে উঠে বের হয়েছে, ভাবছে আমার লাগে আইব, কিন্তু আইলো না, আমার পাড়ায় দিল। তো তালু সেবে কি কয়? তাহলে সব তো বুঝা করলাম মা, আর মা তুমি যাও, যেমনি পারি আমি ওর রাগ ভাঙে তোমার বাড়িতে নিয়ে আমো, আর হেরা উপসে যদি রাগ না কমে তাহলে তোমারই যাইতে। ভালো করে বুঝাই কইছিস তো যে আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না? হ্যাঁ মা কইছি ভাই খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, তুমি সারা বাড়িটা খালি খালি লাগে, তুমি চলো। রাজি হইল না। আচ্ছা আমি নিজেই যাবো, যা হাত মুখ দিয়ে এসে আসো, খাওয়া দাওয়া কর, যা রান্না করে আসো। কি হয়েছে? বলছো কেন? জান শোনো, আমি কখনোই এরকম করব না, আমার ভুল হয়ে গেছে জান, তুমি এইবার আমাকে ক্ষমা করে দাও জান, আমার মরা মায়ের কসম আমি এরকম কখনো করবো না জান। আমি না এতদিন বুঝতে পারি নাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তুমি তো আমার সব, তুমি ছাড়া তো আমার কেউ নাই, এটুকু তো তোমার বুঝতে হবে তাই না? তুমি তো বলছো আমি পুরুষ হলে যেন তোমাকে তালাক দিই, আমি পুরুষ মানুষ তোমাকে তালাক দিয়েছি। তুমি তো পুরুষ মানুষ, তুমি মহাপুরুষ, তোমাদের তো অনেক বুদ্ধি, কিন্তু আমার তো এরকম বুদ্ধি নাই, এই জন্য আমি বলে ফেলছি। সরি, আমি কখনোই আর এরকম করবো না। ঠিক আছে আমি ভেবে দেখি, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। জান তুমি যা বলবে আমি তাই করব, তারপরে তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা দাও, এত কিছু তো বলে তো হবে না, এখন যেভাবে বলতেছি বলে তো হবে না, আমাকে ভেবে দেখি। এছাড়া অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, হুজুর কাছে যাইতে হবে, মাসালা জানতে হবে, এই ব্যাপার অনেক তথ্য আছে, ঠিক না? এবার তো তোমাকে ইচ্ছা করলে বাড়ি নিয়ে আসতে পারি না। আচ্ছা শোনো, তোমাকে তো আমি একটা খাম দিয়েছিলাম, খামটা তোমার কাছে আছে না? হ্যাঁ আছে তো ওটা আমার কাছে। ওই খামটা কি তুমি খুলে দেখছো? না আমি তো ওটা দেখি নাই, আমি তো ভাবছি ওটা তালাকের কাগজ। খামের ভিতরে কি লেখা আছে আমারও তো মনে নাই, এক কাজ করো তুমি খামটা বের করো, তো বের করে ওটা পড়ো, পড়ে পড়ে আমাকে শোনাও দেখি। হ্যাঁ জান আমি এখনই পড়তেছি, দাঁড়াও। এটা তো একটা দলিলের কাগজ। আরে বাবা, দলিলের ভিতরে দেখো আরেকটা কাগজ আছে মনে হয়, বের করো, বের করো, দেখো। আসমান যদি নিচে নেমে আসে তবুও আমি তোমাকে তালাক দিব না আমার প্রিয়সী।
এবার বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি? জান তুমি আমার এখন লয়ে যাও। থামো থামো, তুমি কি জানো ওই দড়িটা কিসের? না দড়িটা হলো আমাদের বাড়ি, আমাদের যে সম্পত্তি আছে না, পুরো দড়িটা আমি তোমার কাছে দিই। জান তুমি আমার এখন লয়ে যাও, আমি আর তোমার ছাড়া থাকতে পারতেছি না। কাজ করো, তুমি আব্বাকে বলো কালকে সকালে যখন তোমাকে নিয়ে চলে আসে আমাদের বাড়িতে, আমরা বাড়িতে সবাই তোমার জন্য ওয়েট করবো। হ্যাঁ, আমি মাকে বলে দিচ্ছি, আমার বোনকে বলে দিচ্ছি। আরে পাগল, এতদিনের রাগ ভাঙছে। আর আমি কি না কি ভাবছি যে আমার তালাক দিয়ে দিচ্ছে, কিন্তু না, ও আমার আসলে অনেক ভালোবাসে। আমি বুঝতে ভুল করছি। বিয়াই সাহেব, আসতে কোনো কষ্ট হয়নি তো? না না না, কোনো কষ্ট হয় না। আর কষ্ট হবে কেন বিয়ের সাহেব? এটা তো আমার দায়িত্ব পালন করলাম। বিয়ের সাহেব, তা আপনি কেমন আছেন? আর কেমন আছে, বৌমা আমার ঘর খালি করে চলে গেছিল। আমি তো খাওয়া দাওয়াই ছেড়ে গেছিলাম। আমার করেছে, আমার ঘরে মন বসতেছিল না, কাম কাজে মন বসতেছিল না। আমার ঘরে লক্ষ্মী চলে আসছে, আমার আর কোনো চিন্তা নেই। তোর ভাবি চলে আসছে, এখন ঘরে আমরা সবাই আনন্দ করে থাকবো। ভাবি দেখছো মা কতটা শুকায় গেছে, তুমি যাও না? মা, এখন আর কোনো চিন্তা নাই, আমি এখন সেবা করে আপনাকে আবার সুস্থ করে তুলবো। মা, লক্ষ্মী বৌমা আমার। বোমা বোমা, এই কি হলো মা? কি হয়েছে এরকম করো? আর কি হয়েছে মা? কি হলো? চিন্তা করিস না, এই বাজারে যা, মিষ্টি লইয়া। চিন্তা করবো না, মিষ্টি করবো? কি বলো তুমি এগুলো? মিষ্টি আনবো কেন? আরে আমি যা করতেছি তা কর, অত বুঝবি না তুই। হ্যাঁ, তো বুঝতে হবে না, আমি ফুফিতে যেতেছি, তুই তাতেই যা, মিষ্টি নিয়ে আয়। কি বলো? দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আপনি থাকেন, আমি মিষ্টি নিয়ে আসতেছি।